Hey viewers, Assalamualaikum. Welcome back to my channel মিমিস ফুড জোন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নুডলসের রেসিপি শেয়ার করব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে নুডলস সেদ্ধ করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানি গরম হয়ে আসলে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেল এবং লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল দিয়ে নুডলস সেদ্ধ করলে আঠালো হয়ে যায় না। পানিতে বলক চলে আসলে এখন আমি নুডলস দিয়ে দিব। আমি নুডলসের স্টিক নুডলসটা নিয়েছি। এই 1 প্যাকেট নুডলসের দাম 25 টাকা। আপনারা যে কোনো ধরনের নুডলস নিতে পারেন। নুডলসটা আমি 90% পর্যন্ত সিদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করবেন না, তা না হলে ওভারকুক হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। নুডলসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে করে নুডলস পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এবার চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে এলে 2টা ফেটানো ডিম দিয়ে দিচ্ছি। আমি ডিম ফেটানোর সময় লবণ দিয়েছি। এখন ডিমটাকে স্ক্রাম্বল করে নিব। ডিম উঠিয়ে নিয়ে একই প্যানে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি আলু কুচি। আলু আমি 2 মিনিটের মতো ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি। আরও দিচ্ছি 1/4 কাপ মটরশুঁটি। মটরশুঁটি আমার ফ্রোজেন করা ছিল, তাই আমি এখানে ব্যবহার করেছি। আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন। আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সবজিগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। আরও দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এরপর দিচ্ছি নুডলসের প্যাকেটে থাকা মশলাটা। এখন সস এবং মশলা সবজিগুলোর সাথে 2 মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি স্ক্রাম্বলড করা ডিম এবং দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটি আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এবার চুলার মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট পর্যন্ত রান্না করব। আপনারা চাইলে এই রেসিপিটিতে চিকেন অথবা চিংড়িও অ্যাড করতে পারবেন। এখন আমি চেক করে নেব লবণ ঠিক আছে কিনা। লবণটা একটু কম হয়েছে, তাই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে নুডলসের সাথে ভালো করে মিশিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের নুডলসের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।